হ্যালো, গুড মর্নিং। আমরা এখন 5টা থেকে উঠে বসে আছি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিন্তু সামনের ওয়েদারটা কেমন তোমাদের দেখাচ্ছি। বুঝতেই পারছি না কাঞ্চনজঙ্ঘা, বুঝতেই পারছি না। দেখাচ্ছি তোমাদের সামনের ওয়েদারটা। জিনিসটা এক্সপেক্ট করিনি, সেটা হচ্ছে আমার সামনে ভাই, মানে সত্যি দেখতে পাবো ভাবিনি। এই লুকটার জন্য কিছু ভেবো না, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা নয়, তবুও নিজেকে কভার করে রেখেছি কানগুলো। বাট আমার সামনে যেটা আছে সেটা তোমাদের না দেখালেই নয়। সো প্লিজ দেখো তোমরা, চেরি ব্লসম। ও মাই গড, কি ভালো লাগছে, দারুণ দারুণ। तेरी ओर को कदम पहला मिलेंगे हम। আর এখানে আমার সামনে রয়েছে একটা স্কুল। এটা দেখে যদিও বোঝা যাচ্ছে না, আমিও প্রথমবার একদম বুঝতে পারিনি যে এটা স্কুল। আর এটা সামনে হচ্ছে স্কুল মাঠ, যেখানে 3টে ঘোড়া চড়ছিল, ঘাস খাচ্ছিল। তো এরা নাকি প্রচণ্ড রাগী। এখানের একজন আমাকে জানিয়েছে সেটা, যে এরা কিন্তু প্রচণ্ড রাগী, গুতিয়ে দিতে পারে, লাথিও মারতে পারে। তবুও আমার সাহস দেখছো, আমি ওদের সাথে খেলা করছিলাম, ওদের খোঁচা মারছিলাম। না না, ওদেরকে কোনো রকম বিরক্ত করিনি, একটা ভিডিও একটা পিকচার তুলবো বলে তাই ওদের পটানোর চেষ্টা করছিলাম। যাই হোক, পেরেছি। এটা হচ্ছে পাহাড়ি টমেটো, এটা দিয়ে চাটনি হয়। নিচে পড়ে নেই, ওখানে সাইডে আরেকটা গাছ আছে। আর এই যে ফুল দেখতে পাচ্ছ, কি ভাল লাগছে। এই যে নিচেও পড়ে আছে, আর এখানে আরেকটা ভর্তি। আমি প্রথমে ভাবলাম বেগুন, লাল বেগুন মনে হলো ওরকমটাই, বাট এটা পাহাড়ি টমেটো। এই যে পাহাড়ি টমেটো। হ্যালো ডগি, আপনি আমাদের সঙ্গে কোথায় কোথায় যাবেন বলুন? এই ডগিটাই কিন্তু একটা মানুষের মতন আমাদের গাইড করে নিয়ে এলো। আমাদের রুমের পেছন সাইডটা একদম চাষে ভর্তি, আর এটা হচ্ছে কুয়াশ, মানে পাহাড়ি মানুষদের এটা খুব পছন্দের একটা খাবার। অনেক হয়েছে এখানে। এখানকার প্রত্যেকটা ডগই এতটা হেল্পফুল আর এতটা ফ্রেন্ডলি, মানে এদেরকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, এত ভালো এরা। এই দিকে কত পাহাড়ি ফুল হয়েছে দেখো, এগুলো পাহাড়েই দেখা পাওয়া সম্ভব। खुशबू से जुड़ा 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 है कहीं दूर हाथ से ये कैसे अनसुने से जैसे चूमे अंधेरों को कोई नूर। এই ছোট্ট গ্রামটির মধ্যে একটি দোকানও আমরা দেখতে পাই, যেখানে এত এত জিনিস ছিল। দোকান ছোট হলে কি হবে, জিনিসে ভরপুর। তার মধ্যে ভালো ভালো ক্যান্ডিও আমরা পেয়েছিলাম, যেগুলো খেয়েছি। আমরা সবাই একদম রেডি হয়ে লাগেজপত্র সব কিছু গাড়িতে তুলে আমরাও গাড়িতে চেপে পড়েছি। এরপর আমরা ঘুরবো, মানে আশেপাশের যে কটা সুন্দর সুন্দর জায়গা আছে। তো দুপা চলতে গিয়েই আমাদের চোখে এত সুন্দর একটা জায়গা পড়ে, যেটা সুন্দর মারাত্মক, কোনো ভাষা নেই বলার মতো।
কষ্ট হচ্ছে সামনের রাস্তাটা, ওরে বাবারে, আর উঠতে পারছি না, ওরে বাবারে। আমার তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে দুটো সিঁড়ি উঠতে গিয়ে, বাকিদের যে কি অবস্থা ভগবান জানে। এত কষ্ট হচ্ছিল, এই সিঁড়িগুলো এত উঁচু উঁচু, বিরাট শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে লাগছিল। पंछियों के रुख भी मोड़े, अधूरी थी जरा सी मैं पूरी हो रही हूँ तेरी सादगी में होके चूर बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर चल के खुशबू से जुड़ा जुड़ा কি ফল খাচ্ছিস এগুলো? ভালো টক, ধরিয়ে তো দিয়েছে, সবগুলো খেতে পারবি? रातें गिन के नींदें बुन के, चीज क्या है खाबदारी हमने जानी, तेरे सुर का साज बन के होते क्या है रागदारी हमने जानी। जो दिल को भा रही है वो तेरी शायरी है या कोई शायराना है फितूर बन के तितली दिल उड़ा 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 है ইয়াকসুমের আশেপাশের জায়গা আমরা ঘুরেছি, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর, বিশেষ করে প্রত্যেকটা মনেস্ট্রি দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, সিঁড়িগুলো উঠতে একটু কষ্ট হচ্ছিল। তারপর আমরা রুমে ব্যাক করি, এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন পেলিং। তো এখনই বেরিয়ে পড়তে হবে, অনেকটা রাস্তা তাই। আর এখানে দুদিন ছিলাম, ভীষণ মন বসে গেছিলো আর খুব কষ্ট লাগছিলো এখান থেকে এখন যে আমরা যাচ্ছি, জানি না আর কখনো আসতে পারবো কিনা। तेरी तारीफों में चश्मे बद्दू, പൊങ്കൽ വണ്ണനെ കോവലനായി വെളി ഉണ്ടവായനിൻ ഉള്ളം കവർന്നാനി പൊങ്കൽ വണ്ണനെ കോവലനായി വെളി ഉണ്ടവായനിൻ ഉള്ളം കവർന്നാനി അണ്ടകൊലടി അരങ്ങനിന്ന മുനിനെ അണ്ടകൊലടി അരങ്ങനിന്ന മുനിനെ കണ്ട കൺകൾ മറ്റൊന്നിനെ കാണാതെ পেলিং যাওয়ার আগেই আমাদের চোখে একটা সুন্দর জায়গা পড়ে, না আমাদের চোখে পড়ে না, ড্রাইভার কাকু আমাদের সাজেস্ট করে এই জায়গাটা যে একবার ঘুরে আসুন, খুব সুন্দর। তো পেলিং রওনা দেওয়ার আগে আমাদের লাস্ট স্পট যেটা সেটা ঘুরেই নিলাম। আর এখানে বাইরেই ছিল একটা সুন্দর খাওয়ার ব্যবস্থা, মানে ছোট্ট একটা ক্যাফে, খুবই সুন্দর। এখানে ইনস্ট্যান্ট 2 মিনিটে পিৎজা রেডি। তো আমরা এখানে একটা ভেজ পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজাটা এত সুন্দর, এত টেস্টি খেতে। তারপর চলে গেছিলাম আমরা কমলা লেবুর বাগানে। তো এখানে এত গাছে গাছে কমলা লেবু হয়েছে, মনে হচ্ছে পেরে ফেলি, কিন্তু না, হাত দিয়ে পাড়াটা অ্যালাউ নেই, নিচে পড়ে থাকলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর নিচে রয়েছে খুব সুন্দর একটা ঝর্ণা, আমরা নিচের দিকেই যাচ্ছি, এই যে এটাও ভীষণ ভীষণ সুন্দর। তো এই দুটো জায়গায় কিন্তু যাওয়ার পথে রাস্তায় আমাদের পড়ে। আর যেটা বললাম যে ড্রাইভার কাকু আমাদের সাজেস্ট করে, অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে ঘুরিয়েছে। দুটো সুন্দর সুন্দর জায়গা ঘোরার পর জার্নি করে, অনেকটা জার্নি করতে হয়েছে, তারপর আমরা পৌঁছে গেছি একদম পেলিংয়ে। আর এটা হচ্ছে ব্যালকানি থেকে ভিউ, রাতেই এত সুন্দর লাগছে, ম্যাক্সিমাম কতক্ষণ যে বসেছিলাম এখানে, সকালে পুরোটা তোমাদের দেখাবো। ফাইনালি আমরা এতক্ষণে রুমে আসলাম। রুমে এসে এই যে আমার পেছনে যারা আছে তারা হচ্ছে পাগল হয়ে গেছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে কোথায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে? তবে এখন না রাত্রেবেলা, এখন দেখা যাচ্ছে না, কালকে সকালবেলায় দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ আসবে, মারাত্মক আসবে। এবার যদি কপালে থাকে তাহলেই আমরা দেখতে পাবো। ডিম আছে, কপাল অবধি আছে, কিছু বাট এই যে দেখতে পারছো, মানে পুরো শহরটা আমাদের চোখে, একদম চোখের সামনে, ব্যালকানি থেকে দেখছি, এত ভালো লাগছে। এটা চোখের দেখা, ফোনেও আমি তোমাদের এত সুন্দর করে দেখাতে পারবো না, এটা চোখের দেখা, চোখটা জুড়িয়ে যাচ্ছে, বিশ্বাস করো। ও ভাই সাহেব, সকালে তোমাদেরকে আমি এই ভিউটা দেবো, রাতে বোঝা যাবে না খুব একটা, সকালবেলা এই ভিউটা তোমরা দেখতে পাবে।